পণ্ডিত মশাই, আপনি পুরো পুজো রীতি মেনে করবেন। কিছু জিনিসের যদি দরকার হয় আপনি বলবেন, শুধু দেখবেন পুজোয় যেন না কোনো ঘাটতি হয়। ঠিক আছে, আপনাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি পুরো রীতি মেনে পুজো করব। এখানে তো সব দেখতে পাচ্ছি, শুধু আম ডাল দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি রামুকে ডেকে দিচ্ছি। আপনার যা যা জিনিস দরকার আপনি রামুকে বলবেন, ও সব এনে দেবে। রামু, রামু, এখানে আয় তো। বলুন জমিদার বাবু, কি হয়েছে? রামু, এই পণ্ডিত মশাই কালকে পুজো করবেন, তাই পণ্ডিত মশাই যা বলবে তুই এনে দিবি। ঠিক আছে জমিদার বাবু, আমি সব করে দেব, তা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমার তোর উপরে পুরো বিশ্বাস আছে। আমি একটা দরকারে বাইরে যাচ্ছি, তুই এই দিকটা সামলে নিবি, ঠিক আছে? আমি সব কিছু ভালো করে দেখে নিয়েছি। এখানে তো সব কিছু আছে, শুধু আম ডাল নেই। আমার আম ডাল চাই। তুই কাল সকালের মধ্যে আম ডাল এনে দিবি, ঠিক আছে? আপনাকে তা নিয়ে চিন্তা করতে হবে না। কাল সকাল কেন, আমি এক্ষুনি গিয়ে আমডাল নিয়ে আসছি। তা তুই এনে দিলেই হবে, কিন্তু একটা বিষয়ে নজর রাখবি রে, ডাল যেন শুকনো থাকে। আমার আম ডাল শুকনো চাই। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি আমডাল আনতে যাচ্ছি। জঙ্গলেতে চলে এলাম, এবার একটা আম গাছ খুঁজি, তারপর শুকনো ডাল নিয়ে যাব। আমি কতক্ষণ ধরে এই জঙ্গলে আমডাল খুঁজছি, কিন্তু একটাও তো আম গাছ নেই। আমি তো কোন সকালে খেয়েছিলাম, আমার তো আবার প্রচুর খিদে পেয়েছে। তাড়াতাড়ি আম গাছ খুঁজে নিই, তাহলে খেতে পাবো। এই তো অনেক খোঁজার পর একটা আম গাছ পেয়েছি। এইবার এই গাছ থেকে শুকনো আমডাল পেলে একটা নিশ্চিন্ত হওয়া যাবে। তার মানে আমাকে একটা অন্য গাছ খুঁজতে হবে। আমার ভাগ্য কত খারাপ, এই গাছটাতে তো একটাও শুকনো ডাল নেই। গাছ তো পুরো সবুজ কাঁচা ডাল, কিন্তু পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। কিছু না খেলে গাছের ডাল ভাঙবো কিভাবে? যাই, কিছু গিয়ে খেয়ে আসি। আর পণ্ডিত মশাইকে বলবো গাছে কোনো শুকনো ডাল পাইনি, তারপর খেয়ে এসে আবার শুকনো ডাল কাটতে বেরোবো। পণ্ডিত মশাই, আমি তো জঙ্গলে আম গাছ দেখতে পেয়েছি, কিন্তু তাতে কোনো শুকনো ডাল দেখতে পাইনি, তাই আমি শুকনো আম ডাল নিয়ে আসতে পারিনি। আচ্ছা, একটা কাজ করলে হতো না? শুকনো ডালের বদলে যদি কাঁচা ডাল দিই তাহলে কি হবে না? না না, পুজোর জন্য শুকনো ডাল চাই, আমার কাঁচা ডাল দরকার নেই। তুই এক্ষুনি গিয়ে যা, শুকনো ডাল খুঁজে নিয়ে আয়। অর্ধেক দিন চলে গেল, কালকের মধ্যে শুকনো ডাল লাগবে কিন্তু। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি খেয়ে নিই, তারপর গিয়ে শুকনো আম ডাল নিয়ে আসবো। কি মাথা টাথা গেছে নাকি একদম? কাল পুজো, তুই এখনো ডাল এনে দিতে পারছিস না, আর খাবি বলছিস? আমি কি জমিদার বাবুকে বলবো নাকি? হ্যাঁ, না না পণ্ডিত মশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি এক্ষুনি গিয়ে আম ডাল নিয়ে আসছি। আমি তো সকালে এই দিকে গিয়েছিলাম, কোনো শুকনো আম ডাল পাইনি। একটা কাজ করি, আমি জঙ্গলের এই পাশ দিয়ে যাই, যদি কোনো শুকনো ডাল পাই। যাই হোক, আমি একটা আম গাছ দেখতে পেলাম, সেখানে অনেক শুকনো ডাল আছে। কে 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 তুই? তুই আমার আম গাছের দিকে এমন ভাবে দেখছিস কেন? তোর মতলব আমার ঠিক ঠেকছে না। খুড়ো, আমার পুজোর জন্য আমডাল দরকার, তাই আমি আমডাল ভাঙবো ভাবছি। না না, তুই এই ডাল ভাঙবি না। কিন্তু কেন খুড়ো, আমডাল ভাঙলে কি কোনো অসুবিধা আছে তোমার? আরে গাছ আমার, তাই আমার অসুবিধা হচ্ছে। কিন্তু খুড়ো, আমার তো আমডাল খুব দরকার। আমি যদি এই শুকনো আমডাল না নিয়ে যাই তাহলে আমার মালিক আমার ওপর খুব রেগে যাবে, হয়তো আমাকে কাজ থেকে বাদ দিয়েও দিতে পারে। তো কি হয়েছে? এই গাছটা আমি লাগিয়েছি, তাই তুই এই গাছ থেকে ডাল ভাঙবি না, বুঝলি? কিন্তু খুড়ো, তুমি একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তুই ডাল নিয়ে যেতে পারবি, কিন্তু আমার একটা শর্ত আছে।
এই জঙ্গল পেরিয়ে একটা কুঁড়ে ঘর দেখতে পাবি। ওইখানে একটি বৈদ্য থাকে। ওইখান থেকে তোকে আমার জন্য জড়িবুটি এনে দিতে হবে। পারবি তো? আচ্ছা ঠিক আছে খুড়ো, আমি জড়িবুটি আনবো, কিন্তু আমি তার আগে কিছু আমডাল নিয়ে নিই। আরে আরে, তুই কি আমাকে বোকা বানাতে চাইছিস? তোকে যদি আমি ডাল ভাঙতে দিয়ে দিই, তুই তাহলে আর আমার জড়িবুটি এনে দিবি না। আমি সব জানি, সব জানি। তোকে আগে আমার জড়িবুটি এনে দিতে হবে, তারপর আমি তোকে ডাল ভাঙতে দেবো, বুঝলি? কিন্তু এছাড়াও তো আমার আর কোনো উপায়ও নেই। কিন্তু আমার তো প্রচুর খিদেও পেয়েছে, আমি খুড়োকে বলি যদি কিছু খেতে দেয়। ঠিক আছে, আমি আপনার জড়িবুটি এনে দেব, কিন্তু আমার প্রচুর খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? এ ছেলে তো আমার জড়িবুটি এনে দিবে বলেছে। এ চলে গেলে আমি নিজে এতটা পথ জড়িবুটি আনতে পারবো না। না, এই ছেলেটাকে কিছু একটা খেতে দিয়ে দিই। ঠিক আছে, তুই আগে খেয়ে নে, তারপর কাজ করবি। ধন্যবাদ খুড়ো আমাকে খেতে দেওয়ার জন্য। বলুন আপনার জন্য কিসের জড়িবুটি আনবো? তুই ওই বৈদ্যকে গিয়ে বলবি একটু হাত পা ব্যথা হয়ে যায়, এর জন্য জড়িবুটি দিতে। ঠিক আছে? ঠিক আছে খুড়ো, আমি যাচ্ছি তাহলে। কি ভাগ্য আমার, সকাল থেকে শুকনো ডাল খুঁজেও পাইনি, আর যদিও বা পেলাম তা এরকম একটা সমস্যার মধ্যে পড়তে হলো। আমি যদি চুপচাপ করে ডালগুলো ভেঙে নিতাম তাহলে আর ওই খুঁড়োও দেখতে পেত না, আর আমি এখন পুজোর জন্য আমডাল নিয়ে বাড়িও ফিরে যেতাম। কিন্তু আর তো কোনো উপায়ও নেই, আমি যদি এই খুঁড়োর কাজ না করি তাহলে তো ওই খুঁড়ো আমডালও দেবে না। যাই, তাড়াতাড়ি যাই, কাল সকালের আগে আগে আমাকে ডাল নিয়ে বাড়ি ফিরতে হবে, না হলে আবার জমিদার বাবুর পুজো হবে না। আর পুজো না হলে জমিদার বাবু রেগে গিয়ে আমাকে হয়তো কাজ থেকে বাদ দিয়েই দেবে। অপেক্ষার পর একটা ঘর দেখতে পেলাম। দেখি যদি বৈদ্য মশাইয়ের ঘর হয় তাহলে তো খুব ভালোই হবে। আপনি কি জড়িবুটি দেন? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি জড়িবুটি দেই। ওই জঙ্গলের পাশে একটা খুঁড়ো থাকে, ওই খুঁড়ো একটু চললেই ওনার পা ব্যথা হয়ে যায়। ওই খুঁড়োই আমাকে পাঠিয়েছে। ওই খুঁড়ো বলেছে আপনি জড়িবুটি দেন, আপনি জড়িবুটি দিলে ওই খুঁড়ো ঠিক হয়ে যাবে। তাই আপনি এমন জড়িবুটি তৈরি করে দিন যেটা লাগালে খুঁড়ো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ও, এই ব্যাপার। ঠিক আছে, এর সমাধান আমার কাছে আছে, আমি এক্ষুনি দিচ্ছি। এই নে, ধর ওষুধ, ধর। তুই ওই খুড়োকে বলবি এই ওষুধটা 5 দিন ধরে সকাল বিকাল খেতে, সব ব্যথা ঠিক হয়ে যাবে। ঠিক আছে বৈদ্যমশাই, আমি যাচ্ছি। আমি তাড়াতাড়ি এখান থেকে যাই, আমাকে গিয়ে আবার আমডাল নিয়ে জমিদার বাবুর কাছে যেতে হবে। খুড়ো তাড়াতাড়ি এসো, আমি আপনার জন্য জড়িবুটি এনেছি। তুই এনেছিস জড়িবুটি? আমি তোর জন্য কতক্ষণ অপেক্ষা করছি। এই ঔষধ আপনাকে 5 দিন সকাল বিকেল খেতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তোকে যে কিভাবে ধন্যবাদ জানাবো তা আমি খুঁজেই পাচ্ছি না। আমি তো অত দূর গিয়ে জড়িবুটি আনতেই পারতাম না। তুই যদি না থাকতিস আমার আর সুস্থ হওয়া হতো না। না খুড়ো, তোমাকে ধন্যবাদ জানাতে হবে না, তুমি শুধু বলো এবার আমি আমডাল নিয়ে যেতে পারি তো? তোর যত খুশি ডাল লাগবে নিয়ে যা, যা যা, ডাল নিয়ে যা। আমার তো মনে হয় এতগুলো ডাল নিলে হয়ে যাবে। এই ডাল নিয়েই জমিদার বাবুর বাড়িতে যাই।
কিরে রামু, আমডাল এনেছিস তো? হ্যাঁ জমিদার বাবু, আমি ডালগুলো নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছি।